শয়তানের নিঃশ্বাস বা ডেভিলস ব্রেথ আলোচিত আতঙ্কের নাম। স্কোপোলামিন নামে পরিচিত এই ড্রাগের মাধ্যমে মানুষকে সম্মোহিত করে অপরাধীরা সহজেই তাদের পরিকল্পনা বাস্তবায়ন করে। শোনা যাচ্ছে বাংলাদেশেও চলে এসেছে শয়তানের নিঃশ্বাস। স্কোপোলামিন মূলত ধুতরা ফুল থেকে প্রস্তুতকৃত সিনথেটিক ড্রাগ, যা শ্বাসের মাধ্যমে শরীরে প্রবেশ করলে মস্তিষ্ক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং যে কেউই 1 থেকে 3 ঘন্টার মধ্যে হিপনোটাইজড অবস্থায় চলে যায়। এটি তরল বা পাউডার আকারে পাওয়া যায়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এটি শত্রু সেনাদের কাছ থেকে তথ্য বের করার জন্য ব্যবহার করা হয়েছিল। স্কোপোলামিন প্রয়োগের পর আক্রান্ত ব্যক্তি কোনো কিছু বুঝতে না পেরে সহজেই অপরাধীদের হাতে তাদের জিনিসপত্র দিয়ে দেন। বিশ্বের বিভিন্ন অঞ্চলে স্কোপোলামিন ব্যবহার সম্পর্কে জানা গেছে। এর মূল উপাদান ধুতরা ফুল। এটি ভারত, চীন এবং দক্ষিণ আমেরিকা থেকে প্রথম ব্যবহৃত হতে শুরু করে এবং পরে অন্যান্য দেশগুলোতে ছড়িয়ে পড়ে। তবে সবচেয়ে পরিচিত হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়, যেখানে জার্মান বাহিনী ও সোভিয়েত ইউনিয়ন শত্রু সেনাদের বিরুদ্ধে এটি ব্যবহার করেছিল। স্কোপোলামিনের প্রতিক্রিয়ায় মাথা ব্যথা, মুখ শুকিয়ে যাওয়া, অস্থিরতা বা অজ্ঞান হওয়ার মতো ঘটনা ঘটতে পারে। অতিরিক্ত মাত্রায় প্রয়োগ হলে হৃদস্পন্দন বেড়ে যাওয়া, খিঁচুনি, এমনকি হার্ট অ্যাটাকও হতে পারে। স্কোপোলামিন থেকে সুরক্ষিত থাকার জন্য প্রাথমিক চিকিৎসা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আক্রান্ত ব্যক্তির শ্বাস প্রশ্বাসের ক্ষেত্রে সহায়তা এবং অক্সিজেন সাপ্লাই দেওয়া উচিত। যদি প্রাথমিকভাবে আক্রান্ত ব্যক্তি অজ্ঞান হয়ে যায়, তবে তাকে শরীর থেকে স্কোপোলামিনের প্রভাব কমানোর জন্য পানি পান করানো যেতে পারে। পরবর্তীতে তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়াও অত্যন্ত জরুরি। রাস্তায় বা যানবাহনে চলাচলের সময় অপরিচিত কারো কাছ থেকে খাবার বা পানীয় গ্রহণ করা উচিত নয়। এমন সতর্কবার্তা দীর্ঘদিন ধরে প্রচলিত। এখন কোনো ভিজিটিং কার্ড বা কাগজ গ্রহণ করার সময়ও সাবধান থাকতে হবে। চলাচলের সময় এ ধরনের শঙ্কা থাকলে মাস্ক ব্যবহার করা যেতে পারে, যাতে স্কোপোলামিন শ্বাসের মাধ্যমে শরীরে প্রবেশ না করতে পারে।